দোয়া কবুল করানোর জন্য সুবর্ণ একটি সুযোগ হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকটে সবচাইতে প্রিয় আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে কি আমল করবেন, কখন করবেন, কিভাবে করবেন, কতবার করবেন সে বিষয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। জিলহজ মাসের প্রথম 10 দিন এমন 10 দিন যেই 10 দিনের মধ্যে ইসলামের যে 5টি স্তম্ভ আছে, সেই 5টি স্তম্ভের যে আমলগুলো আছে প্রত্যেকটা আমল ইবাদত আপনি পেয়ে যাবেন। অর্থাৎ কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই যে 5টি স্তম্ভ, এই 5টি স্তম্ভের এই যে আমলগুলো আছে, ইবাদতগুলো আছে, সেগুলো আপনি জিলহজ মাসের প্রথম 10 দিনেই পাবেন, আর অন্য কোনো সময় পাবেন না একত্রিতভাবে। মানে এলোমেলোভাবে পাবেন। যেমন সালাদ তো আমাদেরকে 5 ওয়াক্ত সালাদ প্রতিদিনই আদায় করতে হয়, কিন্তু হজ শুধুমাত্র আপনি এই যে জিলহজ মাসেই পাবেন, আপনি অন্য কোনো মাসে আর পাবেন না বা অন্য কোনো সময় আর পাবেন না। যেমন সিয়াম, সেটা তো আমরা রমজান মাসে আদায় করে থাকি, কিন্তু জিলহজ মাসের যে 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত যে সিয়াম, সেটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সালাত আমরা প্রতিদিন আদায় করছি। তারপরে কালেমা, জিলহজ মাসের যে 9 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিনের সবচাইতে উত্তম দোয়া হচ্ছে, মানে আরাফার দিনের উত্তম দোয়া হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো এই দিনের দোয়া সবচাইতে উত্তম দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এখানে আপনি কালেমা পেয়ে গেলেন। তাহলে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত সব আমলগুলো আপনি এই 10 দিনের মধ্যে পাচ্ছেন। আর এই 10 দিন হচ্ছে অত্যন্ত উত্তম দিন। দিনের মধ্যে সবচাইতে উত্তম দিন হচ্ছে এই 10 দিন। এবং এই 10 দিনের আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার নিকটে অত্যন্ত প্রিয় আমল। তাহলে আমাদেরকে কি আমল করতে হবে এই 10 দিনে? আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতে বলেছেন এই 10 দিনের মধ্যে, সেই আমলগুলো আমরা জেনে আসি। তারপরে দোয়া কবুলের জন্যে আরও বাড়তি কি আমল করবেন সে বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমত, জিলহজ মাসের যখন চাঁদ দেখা যায় তখন থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করতে হয়। চেষ্টা করবেন এই দিনগুলোতে সিয়াম পালন করার। যদি শারীরিক কোনো সমস্যা থাকে তাহলে বিষয়টা ভিন্ন, কিন্তু নর্মালি এই দিনগুলোতে সিয়াম পালন করবেন। বিশেষ করে আরাফার দিনের সিয়াম ছেড়ে দেবেন না। আরাফার দিন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বা'দাহু। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরাফার দিনের সিয়াম সম্পর্কে আমি আল্লাহর উপর ধারণা রাখি যে তিনি 1 বছর পূর্বের এবং 1 বছর আগের 2 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। মানে একদিন যদি আপনি আরাফার দিনে সিয়াম পালন করেন তাহলে আল্লাহ তাআলা 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ মাফ করে দেবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতি ধারণা রাখেন। সুবহানাল্লাহ। একবার চিন্তা করুন কত ফজিলতপূর্ণ একটি সিয়ামের বদলতে আল্লাহ তাআলা এটা করবেন। এবং এই দিনের যে বিশেষ দোয়া, সেই দোয়াটি আমাদেরকে বেশি বেশি করে পাঠ করতে হবে। সেই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি হচ্ছে আরাফার দিনের সর্বোত্তম দোয়া, এবং এই দোয়া পূর্বের নবী রাসূলগণ পাঠ করতেন। সুবহানাল্লাহ। তাই আরাফার দিনে বেশি বেশি করে দোয়া করবেন, এবং সবচাইতে বেশি যে দোয়াটি করবেন সেই দোয়াটি হচ্ছে এই দোয়াটি, যে দোয়াটি আমরা ইতিপূর্বে বললাম। জিলহজ মাসের প্রথম 10 দিনের আরও একটি গুরুত্বপূর্ণ আমল হলো তাকবীর পাঠ করা। মানে জিলহজ মাসের যখন চাঁদ উঠে যাবে তখন থেকে নিয়ে তাকবীর পাঠ করতে হবে। তাকবীর হলো আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। যখন জিলহজ মাসের চাঁদ উঠবে তখন থেকে নিয়ে তাকবীরটি বেশি বেশি পাঠ করতে হবে। এবং এই দিনের সবচাইতে বড় যে আমল সেটি হচ্ছে কোরবানি করা, বা আল্লাহর রাস্তায় নাহার করা, আল্লাহর রাস্তায় কোরবানি করা। তো যাদের সামর্থ্য আছে তারা তো অবশ্যই কোরবানি করবে। তো এই ছিল এই দিনগুলোর বিশেষ কিছু আমল, যেগুলো সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। এবার বিষয় হচ্ছে যারা দোয়া কবুল করাতে চান তারা এই দিনগুলোতে কোন আমল করবেন বা কিভাবে দোয়া করলে তাদের দোয়া কবুল হবে। দোয়া কবুলের জন্য সবচাইতে উত্তম যে আমল সেটি হলো ইস্তেগফার এবং দরুদ শরীফ। আপনাদেরকে বলবো এই দিনগুলোতে সবচাইতে বেশি ইস্তেগফার এবং দরুদ শরীফের আমল করবেন। আল্লাহ তাআলার নিকটে যত বেশি ক্ষমা প্রার্থনা করবেন, যত বেশি ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলা তো আপনাকে ক্ষমা করে দেবেন, এবং ক্ষমা করার সাথে সাথে আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেবেন। মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি হাত তোলার সাথে সাথে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন। আর যেহেতু এই দিনগুলোর বিশেষ ফজিলতের কথা হাদিসের মধ্যে বলা হয়েছে, তো এই দিনগুলোতে বেশি করে ইস্তেগফার করবেন এবং দরুদ শরীফ পড়বেন। কতবার করবেন সেটা আমরা বলছি না, কারণ নির্দিষ্টভাবে কতবার করবেন সেটা না বলাই ভালো। তবে যত বেশি পারবেন, 1000 বার, 2000 বার, 5000 বার, যত বেশি পারবেন তত বেশি করবেন। এবং এই দিনে বেশি করে দোয়া করবেন।
চেষ্টা করবেন দিনে 5 বারই দোয়া করার। মানে 5 বার এই কারণে বলছি, কারণ 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, 5 ওয়াক্ত সালাতের সময় দোয়া করবেন। 2 রাকাত করে সালাতুল হাজতের নামাজ, মানে 2 রাকাত দোয়া কবুলের উদ্দেশ্যে নফল সালাত আদায় করবেন। নফল সালাত আদায় করে আল্লাহ তাআলার নিকটে হাত তুলে কান্নাকাটি করে কাকুতি মিনতি করে দোয়া করবেন, যেটা আপনার প্রয়োজন সে বিষয়ে। এমনভাবে দোয়া করবেন যে আল্লাহ এটা দেওয়াই লাগবে, এটা আমার লাগবে। যতক্ষণ না দেবেন আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত হাত নামাবেন না। এই নিয়াতে আল্লাহ তাআলার নিকটে হাত তুলে দোয়া করবেন। এবং আল্লাহ তাআলা যে বলেছেন, বান্দা আমার নিকটে যেমন ধারণা করে আমি বান্দার সঙ্গে ঠিক তেমনটাই করি। তো সেইভাবে আপনি আল্লাহ তাআলার প্রতি ধারণা পোষণ করবেন। যেমনটা আপনি ধারণা পোষণ করবেন আল্লাহ তাআলা আপনার সঙ্গে তেমনটাই করবেন। এবং এই 10 দিনে বেশি বেশি করে দান সাদকা করার চেষ্টা করবেন। দান সাদকা এমন একটা জিনিস যে আপনি যদি দান করেন তাহলে আল্লাহ তাআলা আপনার উপরে যে রাগ করেছিলেন আল্লাহ তাআলার রাগ দূর হয়ে যায়। তো আল্লাহ তাআলার রাগ দূর করার জন্য বিশেষ যে আমল সেটি হচ্ছে দান করা। তাই এই 10 দিন বেশি বেশি করে দান করবেন। হতে পারে এমন যে আপনি এমন কিছু পাপ করেছেন যে আল্লাহ তাআলা আপনার প্রতি অত্যন্ত রাগান্বিত হয়ে আছেন, তাই আপনার দোয়াটি কবুল করছেন না। তো আপনি যখন দান করবেন তখন আল্লাহ তাআলার রাগটা মিটে যাবে, এবং আল্লাহ তাআলার রাগ মিটে গেলে তখন আপনার দোয়াটি কবুল হয়ে যেতে পারে। তাই এই দিনগুলোতে বেশি বেশি করে দান করার চেষ্টা করবেন। তাহলে প্রথম যে আমলটি বললাম সেটি হচ্ছে ইস্তেগফার, দ্বিতীয় আমলটি বললাম দরুদ শরীফ, তারপরে বললাম দান সাদকা করা। এবার যে আমলটির বিষয়ে আমরা বলবো সেটি হচ্ছে যে এই দিনগুলোতে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। এখানে একটা বিষয় মনে রাখবেন, নির্দিষ্ট কোনো সূরা নয়। অনেকে মনে করেন যে নির্দিষ্ট কোনো সূরা তেলাওয়াত করতে হবে, যেমন সূরা বাকারা অথবা সূরা মুলক অথবা সূরা ইয়াসিন, এমন কোনো বিষয় নয়। আপনি যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করতে পারেন। কোরআন তেলাওয়াত এমন এক আমল, এই আমলের মাধ্যমে আপনি মানসিকভাবে দৃঢ় হতে পারবেন। আপনার অন্তরে শয়তান বারবার ওয়াসওয়াসা দিচ্ছে, মানসিকভাবে ভেঙে পড়ছেন, ডিপ্রেশন হচ্ছে, টেনশন হচ্ছে, কোনো কিছুই ভালো লাগছে না। তো আপনি যদি কোরআন তেলাওয়াত করেন তাহলে আপনি মানসিকভাবে শান্তি পাবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরই একমাত্র মানুষের অন্তরে প্রশান্তি এনে দিতে পারে। তো কোরআন তেলাওয়াত হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করার বা জিকির করার সর্বোত্তম একটা মাধ্যম। তাই বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। যাদের অন্তর বারবার ভেঙে যাচ্ছে তাদের অন্তর ইনশাআল্লাহ দৃঢ় হবে এবং আল্লাহ তাআলার প্রতি ভরসা আসবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবেন। কত পারা করবেন, কতটা বেশি করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, তবে যত বেশি পারবেন তত বেশি করবেন। 1 পারা বলেন, 2 পারা বলেন, 3 পারা বলেন, যত বেশি পারবেন তত বেশি করবেন। এবং 1 পৃষ্ঠা পারলেও আপনি 1 পৃষ্ঠাও করতে পারেন। আপনি যতটা পারবেন সেটা আপনার উপরে নির্ভর করবে। 5 নম্বরে যে আমলটির কথা বলবো সেই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, যেটা আমরা সকলেই জানি কিন্তু আমরা করি না। আমলটি কি জানেন? আমলটি হচ্ছে একে অপরের পিছনে দোয়া করা, মানে এক মুসলিম অপর মুসলিমের পিছনে দোয়া করা। এই বিষয়ে মুসলিম শরীফের একটা প্রসিদ্ধ হাদিস আছে, যখন কোনো মুসলিম বান্দা অপর মুসলিমের পিছনে দোয়া করে তখন একদল ফেরেশতা তার কাছে থাকে। সেই ফেরেশতা বলে যে আমিন, অর্থাৎ এই ভাই তার জন্য যে দোয়াটা করলো আল্লাহ তাআলা তুমি এর জন্য সেটাই কবুল করে নাও। তো এই দোয়াটা আমাদেরকে বেশি বেশি করতে হবে, কারণ এই দোয়াটা অত্যন্ত দ্রুত কবুল হয়। ধরুন আপনার একটা জিনিসের প্রয়োজন, তো আপনি জানছেন যে আপনার অপর বন্ধুরও সেই জিনিসটার প্রয়োজন, বা কোনো একজন ব্যক্তি আপনার সে শত্রু হোক অথবা বন্ধু হোক, তার যে জিনিসটা প্রয়োজন আপনি জানেন, সেই জিনিসটা আপনি যখন দোয়া করবেন আপনার জন্য প্রথমে দোয়া করবেন, তারপরে সেই বন্ধুর জন্যে, সেই ভাইয়ের জন্যে বা সে যেই হোক না কেন তার জন্য সেই দোয়াটা করবেন। তার যেটা প্রয়োজন আল্লাহ তাআলাকে বলবেন যে আল্লাহ আমার অপর ভাইয়ের বা অমুক ব্যক্তির এই জিনিসটা প্রয়োজন, আপনি তাকে সেই জিনিসটা দিয়ে দিন বা তার সেই প্রয়োজনটাকে পূরণ করে দিন বা সমস্যাটাকে দূর করে দিন। তো আপনি যখন এইভাবে দোয়া করবেন তখন আল্লাহ তাআলা আপনার দোয়াটাকে দ্রুত কবুল করে নেবেন। তো এই আমলগুলো জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি করার চেষ্টা করবেন, এবং এই আমলগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার আপনি নৈকট্য হাসিল করতে পারবেন এবং আপনার দোয়াগুলো দ্রুত কবুল হয়ে যাবে। একটা বিষয় আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে আমাদের দ্বারা কোনোভাবেই যেন পাপ না হয়ে যায়। আর যদি হয়েও যায় মানুষ হিসাবে, তাহলে আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চেয়ে নিতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন। তো এই ছিল জিলহজ মাসের প্রথম 10 দিনের বিশেষ কিছু আমল। এই আমলগুলো করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়াকে কবুল করে নেবেন। এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের আরও যদি আমল চান দোয়া কবুলের জন্য, তবুও আমাদেরকে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আরও সুন্দরভাবে রুটিন মোতাবেক আমল দেওয়ার চেষ্টা করব, যে আমলগুলো করলে আরও দ্রুত দোয়া কবুল হয়ে যাবে। আপনারা যখনই দেখবেন যে কোনো ভাই বা বোন দোয়া চাচ্ছেন কমেন্টে লিখে, তখন অবশ্যই আপনারা যখন নিজের জন্য দোয়া করবেন তখন সেই ভাই বা বোনের জন্যও দোয়া
দোয়া করবেন। আর হ্যাঁ, আপনারা কবে থেকে আমল শুরু করছেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন এবং কে কোন বিষয়ে দোয়া করছেন সেটাও জানাবেন। কারণ আপনি যে বিষয়ে দোয়া করছেন সেটা অন্য একজন ভাই যদি দেখেন তাহলে অবশ্যই তিনি আপনার জন্য দোয়া করতে পারবেন বা তার কাছে একটা সুযোগ থাকবে আপনার জন্য দোয়া করার। তো অবশ্যই আপনারা কে কোন বিষয়ে দোয়া করছেন সেটা কমেন্টে জানাবেন। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মনের ইচ্ছেগুলোকে পূরণ করে দেন এবং সকলের দোয়াগুলোকে যেন কবুল করে নেন। আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন এবং সুস্থ অবস্থায় যেন আমাদেরকে ঈদ পালন করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই আমলগুলোকে যথাযথভাবে করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।